চেয়েছিলাম। আমি ছোট একটা গ্রামীণ ফোন কল সেন্টারে কাজ করে তারপর আমি আমার বাবার চিকিৎসা ওষুধপত্র জোগাড় করেছি। আমি এই জন্য লজ্জিত, বাবার মায়ের একজন সন্তান হিসেবে আমি পরিচয় দিচ্ছি। এখন বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি যে আমাদের মতো এরকম ধ্বংস হয়ে যাওয়ার সংকটগুলোকে একটু সুদৃষ্টি দিবেন। 7ই নভেম্বরও বিদ্রোহ হয়েছে, তো সেইখানে 57 জন সামরিক অফিসার নিহত হয়েছে। এরা প্রায় সবাই নতুনভাবে বিডিআরে কাজ করার জন্য, দায়িত্ব পালনের জন্য ডেপুটেশনে এসেছিলেন। এবং বিডিআরে একটা বার্ষিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটানো হয়। এই যে 57 জন অফিসার যারা নিহত হলেন, তারা সবাই ছিলেন চৌকস সামরিক অফিসার। তো এদেরকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীকে তার দাঁড়াবার ক্ষমতা নষ্ট করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এটা খুবই একটা বিপজ্জনক অবস্থা। তার সঙ্গে সঙ্গে যেই কাজটা তারা করলো, 57 জনকে তো মেরেছে, তার পাশাপাশি কিন্তু পুরা বাহিনীটাকে ধ্বংস করারও একটা ব্যবস্থা হয়ে গেল। কারণ এই বিদ্রোহের অভিযোগে বা হত্যাকাণ্ডের অভিযোগে তাদের অনেককেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। একটা বাহিনী ধ্বংস হয়ে গেল। কাজেই বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যেখানে আমরা অত্যন্ত ভালনারেবল, অর্থাৎ আমরা প্রায় বলা যেতে পারে নানা দিক থেকে বিপদে আটকে। আমি অর্থনীতির ছাত্র। অনেকে জিজ্ঞাসা করে মালয়েশিয়া এত উন্নতি করলো কি করে, আমরা কেন পারি না? আমাদের জনসম্পদ আছে, আমাদের খনিজ সম্পদও আছে, এবং বুদ্ধিমত্তার দিক থেকে আমরা পৃথিবীর কোনো দেশের মানুষের তুলনায় কম বুদ্ধিমত্তার লোক নই। এবং আমরা স্বাধীন হয়েছি 53 বছর হয়ে গেছে। তা আমি তাদের কথার জবাবটা এভাবে দেই, জানি না এটা সঠিক কি বেঠিক। মালয়েশিয়ার পাশে তো ভারত না, কিন্তু আমাদের চারদিকে ভারত। এই পরিস্থিতির জন্য আমরা যে এক ধরনের অবরুদ্ধ অবস্থার মধ্যে আছি, এইটার জন্যই কিন্তু বারবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়। এবং রক্ত দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেটাকে রক্ষা করার জন্য ভবিষ্যতেও আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও সরকারের কাছে অনুরোধ করব যে যাদের শাস্তি পাওয়ার কথা তারা শাস্তি কিন্তু পেয়ে গেছে, আর যাদের শাস্তি না পাওয়ার কথা তারাও কিন্তু ভুগেছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা এমন যে একটা অপরাধের বিচার করতে বহু সময় লেগে যায়। আপনারা এখানে অনেকে বলেছেন যে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ব্যারিড। তো এইটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বোধহয় একটা নতুন উপলব্ধির মধ্যে আসব। এখানে অনেকে অশ্রুসজল হয়ে, খুব বেদনার্ত হয়ে তাদের অবস্থা বর্ণনা করেছেন। শুনলে খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। এই কষ্টের যাতে অবসান হয় সেটাই আমরা চাই, সেটাই আমাদের কাম্য। তার পাশাপাশি আমাদের দেশের নিরাপত্তা এবং স্বার্থকে রক্ষা করতে হলে আমাদেরকে সব সময় সাবধান এবং সচেতন থাকতে হবে। কারণ ইংরেজিতে একটা কথা আছে, ইটার্নাল ভিজিলেন্স ইজ দি প্রাইস অফ ফ্রিডম। অর্থাৎ
এই চিরন্তন আপনার খেয়াল রাখা, দৃষ্টি রাখা, সেটাই হচ্ছে স্বাধীনতার দাম, স্বাধীনতার মূল্য। স্বাধীনতাকে রক্ষা করতে হলে আপনাকে এক মুহূর্তের জন্য বেখেয়াল হওয়া যাবে না। তাই আগামী দিনে আমাদের যদি এগোতে হয়, আমরা শুধু একটা ছোট্ট ঘটনাকে সেভাবে না দেখে এর পেছনে হয়তো অনেক কিছু জড়িত আছে, সেভাবেও চিন্তাভাবনা করতে হবে। আবারও আমি আহ্বান জানাই আমাদের সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তারা যেন এই ক্ষতিগ্রস্ত বিডিআর সৈনিক যারা আছেন তাদের দিকটা দেখেন এবং তাদের পরিবারের কষ্টের ব্যাপারটা উপলব্ধি করেন এবং সেই অনুযায়ী মানবিকভাবে সিদ্ধান্ত নেন। এত বছর পরে তাদের প্রতি যদি একটু দয়া মায়া দেখান, তাতে মানুষ অসন্তুষ্ট হবে না, বরং সন্তুষ্টই হবে। ধন্যবাদ। যেটা জনসমক্ষে আসা উচিত। একটা বিদ্রোহের মতো ঘটনা শুধুমাত্র কয়েকজন সৈনিক করতে পারে না, এবং এর পিছনে যদি রাজনৈতিক মহলের, ঊর্ধ্বতন মহলের মানে পরিকল্পনা, ষড়যন্ত্র না থাকে। আমরা খুব ভালো করে জানি তোরাবালী নামে একজন বিডিআরের সাবেক সৈনিক পরবর্তীকালে তিনি ব্যবসা করতেন। তিনি আওয়ামী লীগের লোক এবং তার মাধ্যমে একটা যোগাযোগ গড়ে উঠেছিল এবং তারা এই যে ফজলেনুর তাপস, তারপরে হচ্ছে এদের সঙ্গে যোগাযোগ করে। মামলা হলো, শত শত বিডিআরের সৈনিককে আটক করা হলো, কিন্তু আসল ষড়যন্ত্রকারী যারা, তারা কিন্তু জালের বাইরে থেকে যায় এবং আসল ষড়যন্ত্রকারীদেরকে না ধরে নিরীহ সাধারণ সৈনিকদেরকে, যারা হয়তো অনেকে ভুল পথে পরিচালিত হয়েছে, আবার অনেকে হয়তো নির্দোষ, তাদেরকে সেই ষড়যন্ত্রকারী যারা, তাদেরকে গ্রেফতার করা হলো না, বিচারের আওতায় আনা হলো না। আমি দাবি জানাবো বর্তমান সরকারের কাছে যে সত্যিকারের ষড়যন্ত্রকারী যারা, তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। এর পাশাপাশি আমি একথা বলবো যে আপনার এই ঘটনা ঘটেছে 2000